ভাগ্য কি? অনেকে ভাগ্য বিশ্বাস করে না, আবার কেউ কেউ ভাগ্যের কথা বললে অনেকে বলেন ভাগ্যের কথা কেন বলছে, ভাগ্য বলতে কিছু নেই। কেউ কিছু সঠিক না বুঝেই বলে ফেলেন আমি ভাগ্যের কথা বলেছি মানেই যোগ্যতাই সবকিছু, যোগ্যতা ছাড়া কোনো কিছু হয় না। তার মানে এমন কথা বেশিরভাগই তারাই বলেন যারা মোটামুটি ভাবে একটু যোগ্যতায় অনেক যোগ্যতা অর্জন করেছেন, ভালো টাকা কামাচ্ছেন, তারাই হঠাৎ করে এই কথাটাই বলেন যোগ্যতাই সবকিছু, যোগ্যতাই সাফল্যের চাবিকাঠি। তারা গভীরভাবে কখনোই যান না, আমার ওই উপরের অংশটা শুনেই তারা সাথে সাথে জবাব দেন ভাগ্যটাগ্য মানি না, ভাগ্যটাগ্য কিছু না। আমি বলছি ভাগ্য আপনাকে মানতে হবে, আমি বলছি না আপনাকে ভাগ্য মানার প্রয়োজন নেই। আপনি আপনার প্রথম ভাগ্য আপনি মানুষ রূপে জন্ম নিয়েছেন। আপনি কি মনে করেছেন আপনি নিজে জন্ম নিয়েছেন? এটা আপনার ভাগ্য। একটি প্রাণ, একটি আত্মা। আমি বলছি এই কারণ যখনই আপনি বলবেন যে ভাগ্য আপনি মানেন না, তখন আপনি কিন্তু এমন কোনো ব্যক্তি নন যিনি বলবেন আপনি ঈশ্বরকেও মানেন না। আসলে আপনি ঈশ্বরকে মানেন, আবার হয়তোবা ঈশ্বরকে ভয়ও পান। তাই আপনি বলছেন যে ভাগ্য আপনি মানেন না, কারণ ওই বিষয়ে আপনার কোনো জ্ঞানই নেই। আরে আপনি তো নিজেই যদি কিছু সময় কথা বলেন, আপনি বলবেন প্রত্যেকটা প্রাণীর প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণী চলাফেরা করতে পারে, প্রত্যেকটা প্রাণী মারা যান, এবং যদি বেশিক্ষণ আপনার সাথে আলোচনা করা হয় তখন বলবেন প্রত্যেকটা প্রাণীরই একটা আত্মা আছে। কিন্তু আত্মার সাইজটা কি আপনি বলতে পারবেন? একটা পিঁপড়ার আত্মা কত বড় হতে পারে, আর একটা কুকুরের আত্মা কত বড় হতে পারে, একটা কবুতরের আত্মা কতটা হতে পারে, আর একটা মানুষের আত্মা কত বড় হতে পারে?